ট্রিপে 0 করে নিয়েছি। এখন বাজে 6:48, 7টার মধ্যে আমাদের পৌঁছতে হবে নবাবহাটের মোড়ে। ওখানে রয়্যাল এনফিল্ড শোরুমের আমাদের সব বন্ধুরা থাকবে। চলো এগিয়ে যাই। আজ 21শে এপ্রিল 2024। আমি আর অপর্ণা চললাম একটা রাইডে। আর রয়্যাল এনফিল্ড শোরুমের কাছে সবাই দাঁড়িয়ে আছে। ওখান থেকে 7টায় বেরোনোর কথা, আমাদের একটু লেট হয়েছে। দেখি পৌঁছে যাবো ঠিক 7টার সময়, চেষ্টা করছি পৌঁছে যাবো। প্রচণ্ড গরম এখন। চলো, আজ আর রাইডিং জ্যাকেটটা পরলাম না, খুব বেশি ডিস্টেন্স নেই। রেলওয়ে ওভারব্রিজ সোজা এড়িয়ে যাচ্ছি। দেখো লরির বালি কিভাবে দিয়ে যাচ্ছে, দেখো। এটা অবশ্য কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হাইওয়ের কাজ হবে। সামনে এইভাবে ডাম্পার গেলে আমি বেরোবো কী করে? তা আমি আর অপর্ণা আছি আজকে। আজকে এখানে বর্ধমানে প্রচণ্ড গরম। সাহিল এই যে সব দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। এই যে, আর ওইখানে সাহিল রয়েছে, অপর্ণা রয়েছে। আমি অপর্ণা 7টার মধ্যে চলে এসেছি। 7টায় বেরোনোর কথা ছিল, তা দেখা যাচ্ছে এখন মাত্র 4 জন এখানে এসছে। এই যে আমাদের এখন এতগুলো বাইক এসে গেছে। 1 2 3 4 11টা। একটা হচ্ছে 12টা। এটা ওড়নাটা বেঁধে না, এরকম উড়ে যাবে। তা নয়, ক্যামেরাটা গন্ডগোল করছে মনে হচ্ছে। আমাদের এবার রাইড শুরু হয়ে যাচ্ছে। এক এক করে এবারে আমরা বেরিয়ে যাবো। সব স্টার্ট করে দিচ্ছে। এইসব বাইকাররা এই সামনেই যাচ্ছে, আমরাও আছি একসাথে। আগে গিয়ে পেট্রোল ভরতে হবে। নবাবহাট পেরোচ্ছি, নবাবহাট পেরিয়ে বাঁ দিকে যাবো। তারপর একটা পেট্রোল পাম্প দেখে ওখানে ভরে নিতে হবে। বুঝতেই পারছো এখন এই টেম্পারেচারেই আমরা বেরিয়ে পড়েছি। কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমাকে এগিয়ে যেতে বলছেন। লাভ হচ্ছে 1টা 2টো 3টে 4টে, আরও পেছনে আছে। এদিকে সব আমাদেরই বাইকার। 5 লিটার তেল নিচ্ছি। টাকা হচ্ছে 520 টাকা 65 পয়সা, 521 টাকা। পয়লা হয়ে গেল। এখানে সব আবার স্টার্ট করছি এখান থেকে। এইখান থেকে উঠতে হবে। এটা একটু ডেঞ্জারাস জায়গা এটা। ঠিক আছে, এটা প্রায় আটকে গেছে বোধহয়। চলো আমরা এগিয়ে যাই। ধরে থাকো, শক্ত করে ধরো কিন্তু। আচ্ছা, আমি আর অপর্ণা আজকে রয়্যাল এনফিল্ড টিমের সঙ্গে আমরা সঙ্গী হয়েছি। আমরা ওদের সঙ্গে যাচ্ছি। চলো কোথায় যাবো তারপর দেখা যাক। একটা লাইন ধরে নিই। ব্যাক মিররে তোমরা অপর্ণাকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, এখন গাইতে হবে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? সবাই মিলে এত বাইকার সব আমাদের, আমরা একসাথে আছি, এক স্পিডে সব চলছি। দেখো ট্রাকটার ওখানে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে। উল্লাস মোড় পেরিয়ে গেলাম আমরা। ইতিমধ্যেই আমার 1 নম্বর ব্যাটারিটা একদম ড্রেন আউট হয়ে গেল। তার মানে ব্যাটারি আমাকে কিনতেই হবে, যা বোঝা যাচ্ছে। আর এই 2 নম্বর ব্যাটারিটা লাগানো হয়েছে, এটাও কি হবে বুঝতে পারছি না। এটাও দেখছি একটু ফুলে রয়েছে। এই প্রচণ্ড গরমে এই গোপ্রোর ব্যাটারিতে এরকম হয় হয়তো। ব্যাটারি চেঞ্জ করার জন্য একটু দাঁড়াতে হয়েছিল। তা আমার সঙ্গীরা সব অনেক এগিয়ে গেছে। তা সামনে সুমিত যাচ্ছে দেখতে পাচ্ছি। সাত সকালে এত ভিড়, মানে গাড়ির জ্যাম, রাস্তায় কাজ চলছে সেই জন্যে। আর আমাদের সব বাইকাররা আগে এগিয়ে গেছে। চলো ওদের ধরে নিচ্ছি। এখন দুরন্ত গতিতে চলতে হবে আমাদের, তবে একটু সাবধানে খালি চলতে হবে। বাইক কিন্তু এখন 80-র ওপর চলবে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু সাবধানে থাকতে হবে। অপর্ণাকে বলবো একটু চেপে ধরে থাকতে, কারণ যে কোনো মুহূর্তে সামান্য ভুলের জন্য বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাইক জোরে চলুক, কোনো ক্ষতি নেই।
কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। 90 স্পিডে চলছে, 90 থেকে একটু কমে গেল, এখন 80-তে রয়েছে। আগের বাইকারদের ধরতে হবে। একসঙ্গে যেতে গেলে একটা স্পিড মেনটেন করতে হয় সবাই একসাথে। তবে আমি একটা রয়্যাল এনফিল্ড আমাদের টিমের সদস্যদের সবাইকেই বলবো যে যখন রাস্তায় গাড়ি চলবে একটা লাইনে চলতে। আর যারা অন্যান্য একে যানবাহনকে সাবধান করবেন তার জন্য একজন বা দুজন যথেষ্ট, এবং তারা খুব কেয়ারফুলি থাকবেন, একদম রাস্তার রাইট সাইডে গিয়ে করবেন না। এমন এমন গাড়ি আছে, এমন এমন ট্রাক আছে যারা এসব মানে না কিছু, তারা ধাক্কা মেরে দিয়ে বলবে যে আমি তো কিছু জানি না, হয়ে গেল। প্রাণের ব্যাপার, জীবনের ব্যাপার। তাই রাস্তা থেকে বিক্ষিপ্তভাবে নয়, আমাদের একটা লাইনে থাকতে হবে। কত স্পিডে চালাতে পারে এটা দেখার ব্যাপার নয়। আমাকে এখন তুলতে হলো কেন, অনেক পেছিয়ে গেছি, আমাকে ওদের কাছে যেতে গেলে স্পিড তুলতে হলো, কিন্তু ওদের সাথে গিয়ে আমি কখনো ওদের থেকে বেশি স্পিডে যাব না। তখন একটা স্পিডে যাব, একটা লাইনে যাব। বাইকারদের দেখতে পাচ্ছি ওই যে দূরে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। গোপ্রো কতটা নিতে পারছে জানি না, কিন্তু আমার বাইকের স্পিড এখন 90 বেরিয়ে গেছে। ওই দেখো দূরে যাচ্ছে আমাদের বাইকাররা। মাঝে দাঁড়িয়েছিলাম, সেইটা মেনটেন করার জন্য আমি স্পিড তুলতে হচ্ছে। 100-এর কাছে চলে এসেছি, কিন্তু এটাই ফাইনাল নয়। আমি 100 থেকে অনেক নামিয়ে দেবো। ওরা যে স্পিডে যাচ্ছে সেই স্পিডেই আমি যাব। কিন্তু বাইকারদের বলবো যে লাইনটা মেনটেন করতে। আমি দেখছি 3 জন ডান দিকে সরে গেছে, এই যে ডান দিকে সরে গিয়ে চালাচ্ছে। ডান দিকটা মেনটেন কেন করছেন ওখানটায় বুঝতে পারা যাচ্ছে না। আর সব গাড়িকে এভাবে হাত দেখিয়ে থামানো যাবে না। ধরে নিয়েছি আমাদের বাইকারদের। এই যে এসে গেছি, আমাদের বাইকাররা যাচ্ছেন সামনে, দেখতে পাচ্ছ। দেখো কিভাবে বাস উঠছে, কেউ কাউকে দাঁড় করাতে পারবে না এখানে। প্রত্যেকেরই তারা আছে, সবাই বেরিয়ে যাবে। দেখতে আমরা এই ফ্লাইওভারটা চলে এলাম। এটা মেমারির দিক থেকে এদিকে আসার, ওল্ড জিটি রোড হয়ে আসার, রেখে ক্রস করে গিয়েই আমরা সামনে পালসির টোল প্লাজা পাবো। ওইদিকে এগিয়ে যাচ্ছি। টোল প্লাজা বেরোচ্ছে এখন। আমাদের বাইকারদের সঙ্গে একসাথে হয়ে গেছি। এই পালসি টোল প্লাজাতেই আমাদের সেদিন ফাস্ট্যাগের ব্যাপারে সব ব্যাপারটা দেখো। নতুন যেটা পেটিএমের ফাস্ট্যাগ থেকে এখন আইসিআইসিআই ফাস্ট্যাগ যেটা করেছিলাম, দেখো এখানে টাকা অনেকটাই বেশি নিয়েছিল। এখানে মনে হচ্ছে প্রায় 250 টাকার উপর, কিন্তু কিচ্ছু উপায় ছিল না আমার তখন। বাইকাররা সব এখানে রয়েছেন, এই যে দেখছো সবাই এসে। এটা পালসি টোল প্লাজা, সামনেই দেখতে পাচ্ছ। অপর্ণা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বাইক আছে। দেখে না, ওই বাইকগুলো রয়েছে এখান থেকে। আর ওই যে পেছনে আসছে। হ্যাঁ, আমরা এবার বেরিয়ে যাব। কই শুনছো, একটা ছবি তুলে দাও। চলো এগিয়ে যাই, একটু এগিয়ে নি। দেখি কোথায় যাওয়া যায়। নিশ্চয়ই এখানে কোনো সিলেক্টেড জায়গা আছে। বাহ, সুন্দর জায়গা। পুকুর দেখো শুকিয়ে গিয়ে জল কতটুকু। দেখো আমাদের কোথায় এখন যেতে হচ্ছে, একবারে প্রত্যন্ত গ্রামের ভেতরে
আরে বাবা, এ তো দারুণ জায়গা, চলো দেখাই। এই মন্দিরটি দেউল রীতি স্থাপত্য, প্রাচীন ভারতের মন্দির শিল্প, বাংলার অবদান এই দেউল রীতি। সাত দেউলিয়া জামালপুর থানার অন্তর্গত আঝাপুর মৌজায় গ্রামের নাম দেউলিয়া, মুসলিম প্রধান গ্রাম। দেউল শব্দটা এসেছে দেবালয় থেকে, সম্ভবত খ্রিস্টীয় ৬ষ্ঠ থেকে ১০ম শতাব্দীর মধ্যে বাংলায় দেউল স্থাপত্য রীতির উন্মেষ ঘটেছিল। এরপর তুর্ক আফগান যুগে দেউল স্থাপত্য রীতির আরো উন্মেষ ঘটে। এই মন্দিরটা যেটা আমরা পোড়ামাটি দেখছি, ২৩ মিটার উঁচু, প্রায় ৭৫ ফুট আর ৯ ফুট চওড়া এর দেওয়াল। এটা হচ্ছে উড়িষ্যা প্রভাবিত এই রেখা বা শিখর দেউল। পাল যুগে রাজা শালিবান ৭টি মন্দির তৈরি করেছিলেন। হাজার বছরের অযত্নে বলে ৬টি হারিয়ে গেছে, কারণ জানা নেই। এখন এই ভাঙা অবস্থার মধ্যে একটাই টিকে আছে। কেউ কেউ বলেন যে বাঁকুড়া জেলার বগুলারা আর এই সাত দেউল ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো এই মন্দিরের নিদর্শন পাওয়া যায় না। তা মন্দিরের উপরটায় দেখবে যে চারিদিক থেকে বাঁকানো, আর সামনের দরজাটাতেও ধনুকের মতো ক্রমশ বেড়ে যাওয়া খিলান, আর চৈত জানলা আছে এখানে। কেউ বলে এটা ছিল জৈন মন্দির, কেউ বলে বৌদ্ধ। দেউলের ওপর দিকে একখণ্ড পাথরের উপর ১৪১টা তীর্থঙ্কর মূর্তি খোদাই ছিল। ঋষভ বাহন, ঋষভ না, বেহালার সরকারি মিউজিয়ামে পাথর নাকি রাখা আছে। এই উল্লেখ্য যেটা যে এই স্থানের যে বাসিন্দারা সকলেই মুসলিম হলেও মন্দিরের রক্ষণাবেক্ষণের ব্যাপারে তাদের আন্তরিকতার ত্রুটি নেই। আর এখানে আসার জন্য হাওড়া বর্ধমান কর লাইনের ট্রেনে মশা গ্রামে নামতে হবে, অথবা মেন লাইনের ট্রেনে মেমারি স্টেশনে নেমেও টোটোতে এখানে আসা যায়। আগেই বলেছি এটা পোড়ামাটির মন্দির এবং সব থেকে উঁচু, প্রায় ৭৫ ফুট উঁচু, আর দেওয়ালের চওড়া প্রায় ৯ ফুট। আর মন্দিরের ইটে খোদাই করা ভাস্কর্য দেখলেও ভেতরে কোনো মূর্তি দেখলাম না। দেউলের বাইরে সুন্দর বাগানে রাশি রাশি শিমুল তুলো পড়ে আছে, যেন ৪২ ডিগ্রি টেম্পারেচারে বরফের টুকরো পড়ে আছে মনে হচ্ছে। সামনে একটা শিমুল গাছ দেখেছি, তুলোয় ভরা, চারিদিকে তুলো ছড়িয়ে আছে এবং গাছে তুলোয় ভর্তি সমস্ত চারিদিক। কি সুন্দর লাগছে, এই ছবিতে বোঝা যাচ্ছে কিনা জানি না। এই উষ্ণ আবহাওয়াতে অপর্ণা দেখছি ঠিকই আছে। তা এখানে তাহলে আমরা একটু সেলফি তুলে নিই। তা ৩২ সিংহাসনে আমরা রাজা শালিবাহন নামের এক ব্যক্তির কথা আমরা দেখেছি, কিন্তু ইতিহাসে শালিবাহন নামের কোনো রাজা বা বীর যোদ্ধা ছিলেন না, এরকম কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে কোনো গবেষক মনে করেন শালিবাহন আসলে সাতবাহন শব্দের পরিবর্তিত রূপ। আরেকটা ব্যাপার, লেখক নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইয়েতে জায়গাটার নাম উল্লেখ আছে সাত দেউলিয়া আঝাপুর বলে। আর ডেভিড ম্যাকাচন তার লেট মেডিয়েভাল টেম্পলস অফ বেঙ্গল বইয়েতে এই মন্দিরের নাম উল্লেখ করেছেন সাত দেউলিয়া নামে। নামে বোঝাই যাচ্ছে এই মন্দিরটি দেউল রীতির স্থাপত্য। খুব ভালো লাগলো আজকে অপরটাকে নিয়ে এরকম ইতিহাস প্রসিদ্ধ একটা জায়গায় রাইড করতে। ৮টা ৪৯ মানে ৯টাই বাজছে। আর টোটাল বর্ধমানে বাড়ি থেকে রয়্যাল এনফিল্ড শোরুম হয়ে নবাবহাট হয়ে এদিক দিয়ে আসতে 35.3 কিলোমিটার। এর মধ্যে তেল ভরানো হয়েছে 5 লিটার। এইবার আমরা স্টার্ট করছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার সামনেই হাইওয়ে যাচ্ছে, ওই যে গাড়িগুলো চলছে দেখতে পাচ্ছি, ওইখানে গিয়ে উঠবো। পেছনে আমাদের সব বন্ধুরা আসছেন। এইখান থেকে এইবার ডান দিকে যেতে হবে, দেখি ওরা কোন দিকে কি করে। ইয়ারা ধাবা, ইয়ারা দা ধাবা দেখে রাখো। এইখানে আমাদের বাইক পার্কিং হবে। সাত দেউল ঘুরে রয়্যাল এনফিল্ড টিমের সৌজন্যে এখানে কিছু কিঞ্চিত জলযোগ হলো। দই, আলুর পরোটা, এইরকম গরমে তো বেশি কিছু খাওয়া যাবে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করো, আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও।